হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং অবশ্যই রিডিংয়ের শেষে তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজ রাতে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি কারোর কাছে ধাক্কা খাচ্ছে, মানে ঘাড় ধাক্কা। এই ব্যক্তিকে কেউ রিজেক্ট করছে আজকে, বা চলছে এমনই কোনো ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি, মানে তোমার প্রিয় মানুষটিকে কোনো ব্যক্তি রিজেক্ট করছে। কে রিজেক্ট করছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে কে জীবন থেকে সরিয়ে দিচ্ছে? প্রথমে টু অফ সর্টস আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে কে তার লাইফ থেকে সরিয়ে দিচ্ছে, কোন ব্যক্তি? সেই ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিও হতে পারে, ঠিক আছে, তার হয়তো হাজব্যান্ড ওয়াইফ এরকম হতে পারে, কোনো বিবাহিত ব্যক্তি, বা কাউকে এই ব্যক্তির লুকিয়ে লুকিয়ে লাভ কেয়ার দিয়েছিল, কোনো ম্যারেজ ব্যক্তি। এখানে ম্যারেজের কিন্তু এনার্জি রয়েছে ফ্রেন্ড। বা তোমার প্রিয় মানুষটি আনম্যারিড এবং সে কোনো ম্যারিড ব্যক্তিকে প্রপোজ করেছিল, বা হচ্ছে তোমার প্রিয় মানুষটি ম্যারেজ করেছে, বিবাহিত, সে অন্য কোনো অবিবাহিত কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে গিয়েছিল এরকম, বা হয়তো কোনো বিবাহিত ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে, তো সেখানে ওই মানুষটির কাছে রিজেক্ট হচ্ছে। অবশ্যই বিয়ে রিলেটেড বা কাউকে বিয়ে করতে যাচ্ছে এরকম জায়গাতে রিজেক্ট হচ্ছে। তোমার প্রিয় মানুষটি যার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিল, অবশ্যই এখানে কোনো লাভার্স, এখানে পেজ অফ সর্টস, ওই ব্যক্তির প্রতি প্রচুর পরিমাণে তোমার প্রিয় মানুষটি ইন্টারেস্ট একটা টাইমে দেখিয়েছে, চলে গিয়েছিল। আজকের দিনে পুরো একা সেই আশাকে ভাঙচুর করে দিয়েছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, এবং তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে বা তাকে সেই সম্পর্ককে পুনরায় ঠিক করার চেষ্টা করছে, লালায়িত হচ্ছে এক প্রকার বললেই হয়, বা ওই জায়গাতে রয়েছে। মানে এই যে সিচুয়েশান ফ্রেন্ড, আমি তোমাকে বলে দিই, তাদের সঙ্গে রেজোনেট করবে যে কোনো লাভার্সের কাছে গিয়েছিল, কোনো থার্ড পার্টি লাভার্স। এখানে ম্যারেজের কিন্তু এনার্জি রয়েছে, মানে একজন কেউ বিবাহিত স্ট্রং রয়েছে, হয় তুমি, তোমার প্রিয় মানুষটি, অথবা থার্ড পার্টি, কেউ না কেউ একটা বিয়ে রয়েছে। আনম্যারিড থাকতে পারে, কিন্তু একজন কেউ অবশ্যই কিন্তু বিবাহিত। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড যে সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি ঘাড় ধাক্কা খাচ্ছে, বারবার সরিয়ে দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি বারবার সেখানে সম্পর্ককে ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ভাঙচুর করে দিয়েছে তার আশাকে, কিন্তু পুনরায় এই ব্যক্তি সেগুলোকে রিকভার করার চেষ্টা করে যাচ্ছে। একটা টাইমে প্রচুর প্রোভাইড করেছে ওই জায়গায়, অনেকের কোয়ালিটি টাইমও কাটেছে ওই মানুষটির সঙ্গে। বিয়ে হতে পারে, বা অবশ্যই ম্যারেজের এনার্জি রয়েছে, বা বিয়ে করতে চায়, এমন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মতো দেখে, এমনও হতে পারে এই ব্যক্তি কোনো লাভার্স। এখানে কিন্তু ফ্যামিলি এনার্জি নয় ফ্রেন্ড, আজকের রাতে যে রিডিং এর লাভার্সের জন্য। থার্ড পার্টি কোনো লাভার্স রয়েছে, বা এই ব্যক্তি তোমার লাভার্স, সে একজন কারোর কাছে, হয় না, রিজেকশান ফেস করছে এই সময়। আমি দেখবো আরও কি চলছে, এই ব্যক্তি প্রচুরভাবে টায়ার্ড হয়ে রয়েছে, আশাহত। তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুরভাবে আশাহত, ডিপ্রেস একটা এনার্জিতে রয়েছে, এবং দূরে সরাচ্ছে। যার কাছে গিয়েছিল সেই ব্যক্তি কোনো শতরঞ্জের খিলাড়ির চক্করে পড়েছে। যে থার্ড পার্টি, সেই বেশ কিন্তু দেমাগদার ইনসান। আমি দেখে নিচ্ছি সেই ব্যক্তির সম্পর্কে, তোমাকে আমি জানিয়ে দিই, তোমরা যারা চেনো তার সঙ্গে তুমি ম্যাচ করিয়ে নেবে যে এই ব্যক্তি আদতে এমন কি না, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কের মাঝে সেই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, থার্ড পার্টি, তার নেচার কেমন, থার্ড পার্টির নেচার। থার্ড পার্টি কিন্তু এখানে দ্য ওয়ার্ল্ড, অবশ্যই এই ব্যক্তি কিন্তু গিয়েছে সেখানে, মানে তোমার প্রিয় মানুষটি গিয়েছে থার্ড পার্টিতে ভালো থাকার জন্য। অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেয় থার্ড পার্টি, সে কিন্তু প্রেম ভালোবাসা দেখায়, মানুষকে ইমপ্রেস করানোর ক্ষমতা রয়েছে, ইমপ্রেস করায়।
এবং হচ্ছে অবশ্যই সেই জায়গাতে প্রচুর পরিমাণে প্রোভাইড করেছে লাভ কেয়ার। আর সে কিন্তু বারবার বহু মানুষের সঙ্গে এমন ধরনের কাজগুলো করেছে যে থার্ড পার্টি প্রেমের খেলা খেলে ফ্রেন্ড, হৃদয় দিয়ে খেলতে থাকে। এখানে একটু দিয়ে দেয়, ওখানে একটু, এখানে একটু, হৃদয়কে দিয়ে, মানে হতে পারে তার হৃদয় অনেক বড়, তো সে সবাইকে একটু একটু করে দিয়ে রাখে, হ্যাঁ না? তো সেই যে থার্ড পার্টি দেখো মানুষকে প্রচুরভাবে ইমপ্রেস করাতে ভালো পারে এবং অনভিজ্ঞের মতো মাঝখানে ডিসিশান নেবে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তো ছেড়ে চলে যাবে। এই জন্য এসেছে শতরঞ্জের খিলাড়ি, প্রচুর পরিমাণে একটা মানে কি বলা যায়, একটা নেগেটিভ টাইপের মানে গেম খেলতে পারে, দিমাগ প্রচুর ইউজ করতে পারে, এমন টাইপের কোনো খিলাড়ি টাইপের মস্তিষ্ক রয়েছে থার্ড পার্টির নেচারে। অবশ্যই পেজ অফ সোর্স এই ব্যক্তি যেখানে যায় প্রেম ভালোবাসা দেবে। এখানে পেজের কার্ড বারবার এসেছে, এই যে পেজ অফ কাপস, পেজ অফ সোর্স, এই ব্যক্তি প্রেম ভালোবাসা দেয় এবং সেখানেই কোপটি বসিয়ে চলে আসে। আর যার ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি ফেঁসেছে, এই যে বারবার কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে হয় না যে ইমপ্রেস করানোর ক্ষমতা রয়েছে এবং সেই মানুষটিকে বারবার ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলে। কোনো ঘোর কার্মিক ব্যক্তি হতে পারে। অবশ্যই অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ম্যারেড, বিবাহিত, একাধিক মানুষেরকে ইমপ্রেস করানো, একটা মানুষ থাকে এরকম, পরিষেবা দেয় যাকে এক কথায় বলা যায়, মানে ভাষা নেই অ্যাকচুয়ালি, এই এত ধরনের ডাউন ওয়ার্ল্ড ইউজ করতে পারি না ফ্রেন্ড। যাই হোক, তো থাকে একটা প্রচুর, যাকে এক কথায় ক্যারেক্টারলেস, কোনো মানুষের চক্করে পড়ে যায়, তার এই সকল দেখেই ফেঁসে যায় ফ্রেন্ড। এই সকল দেখে মানুষকে এই যে এমন করে প্রেম ভালোবাসা দেখাবে না, সে যে কোনো মানুষ ফেঁসে যায়। আরেকটি কার্ড কোথায় গেল, যে এটা ছিল, এই যে এইটা, এইভাবে ফাঁসায় মানুষকে, এইভাবে ফাঁসায় মানুষ ফেঁসে যায় সেখানে। এমন পরিমাণ লাভ কেয়ার হিজিবিজি দেখাতে থাকে, পুরোপুরি ফেঁসে যায় ওই জায়গায়। আর ফেঁসে গিয়ে শেষ পর্যন্ত ডার্ক নাইট অফ দ্য সোলে যখন প্রয়োজন ফুরিয়ে গেল, এইভাবে রিজেক্ট করতে থাকে। থার্ড পার্টি প্রচুর কিন্তু সাংঘাতিক। এই ব্যক্তি একটা খতরনাক কোনো খিলাড়ির পাল্লায় পড়েছে তোমার প্রিয় মানুষটি। আবারও বলে দিচ্ছি, তোমার প্রিয় মানুষটি অবশ্যই লাভার্স, কোনো থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে এবং একজন কেউ তোমরা বিবাহিত, তিনজনও বিবাহিত হতে পারো, ঠিক আছে, কিন্তু একজনের কেউ ম্যারিড এনার্জি রয়েছে। তো স্ট্রং তোমাকে আজকের রিডিং কিন্তু সব থেকে বেশি রেজোনেট করবে, সব থেকে বেশি। নিউ বিগিনিং চাইছে তোমার প্রিয় মানুষটি, খুঁজে পাচ্ছে না কিভাবে, নিজের বিবেক তাড়া করছে আজকাল এই ব্যক্তির মস্তিষ্কে, যে আমি কিসে কি পাওয়ার জন্য দৌড়াচ্ছি, কি পাওয়ার জন্য। যখন একটা মানুষ বারবার কারোর কাছে রিজেক্ট হবে না, একটা টাইমে তার বিবেককে বলবে তুমি চাওটা কি বাবা, তুমি বারবার এতবার কেন অপমানিত হচ্ছ, তুমি চাও কি, যেটা আজও তোমার মাইন্ডে বারবার তোমার বিবেক বলে, বা একটা সময় প্রচুর বলেছিল যে তুমি কেন এই মানুষটির কাছে এত অবহেলা যন্ত্রণা পাচ্ছ, কি পাও, কি পেলে, তুমি কি চাও, তুমি ওই মানুষটির কাছে, ওই মানুষটিকে নিয়ে করবেটা কি। যখন তোমার বিবেক সহ্য করতে করতে যখন এই ধরনের প্রশ্ন করবে না, তখন তোমার জীবনে একটা চেঞ্জ আসবে, তার আগে আসবে না। তার আগে তুমি কোনো মানুষকেও বদলাতে পারবে না। এই মানুষটির ক্ষেত্রেও ঠিক সেম হচ্ছে। এই ব্যক্তি একটা টাইমে ধৈর্য ধরবে, অবশ্যই ধৈর্য ধরবে। এই ব্যক্তি বিবেক তাড়া করছে আজকাল, একদম প্রচুর পেনফুল সিচুয়েশানে রয়েছে, থার্ড পার্টি রিজেক্ট করছে, এই মানুষটিকে বিবেক তাড়া করছে আজকাল প্রচুরভাবে। তার বিবেক হয়তো বলছে মানুষটি নিজের ইমোশনকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারছে না, থার্ড পার্টির চক্করে এমন ফেঁসে গিয়েছে। একটা থার্ড পার্টি থাকে একদম পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছে, আর থার্ড পার্টি কিন্তু বিন্দাস রয়েছে। আজকে এখন পর্যন্ত যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তির থার্ড পার্টিতে এত পরিমাণে ফেঁসেছে যে ওই জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু ভাবতে পারছে না। এ লাভার্স কোনো থার্ড পার্টি, অবশ্যই লাভার্স কোনো থার্ড পার্টি, যেখানে 3 অফ সোর্স, এদের মাঝে কোনো থার্ড পার্টি রয়েছে, মানে এই যে খিলাড়ি থার্ড পার্টি না ফ্রেন্ড, অন্য কোনো মানুষকে জোগাড় করেছে তার লাইফে, যাকে দিয়ে তোমার প্রিয় মানুষটিকে পেন দিচ্ছে, আর সে কাউকে পেয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটি থেকে বেটার কোনো ব্যক্তি, তো যার ফলে তোমার প্রিয় মানুষটিকে হার্ট ব্রেক দিচ্ছে, রিজেক্ট করছে বারবার। আর এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি বিবেক তাড়া করছে যে আমি কি করছি, আরও কি করব নাকি, মানে এইরকম একটা জায়গায় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমি দেখো চার্মস কী বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে, আজকে চার্মস কী বলছে, একটাও কি আসবে না, ইউ এসেছে ফ্রেন্ড, বাস
আসবে না করে গ্রোথ নেই, থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপে পুরোপুরি উল্টে গিয়েছে বিষয়টি। অনেক বিষয় ব্যক্তির ক্লিয়ার হচ্ছে লাভার্সকে নিয়ে, যেটা হওয়া জরুরি ছিল এই ব্যক্তির ক্লিয়ার হচ্ছে। এই ব্যক্তির কোনো আইওয়াস করে রেখেছিল কোনো ব্যক্তি তার প্রিয় মানুষটিকে নিয়ে, একটা কিছু লাভকে নিয়ে, কিন্তু বিষয় ক্লিয়ার হচ্ছে যে লাভ কী জিনিস। লাভের থেকে ইম্পর্টেন্ট ভালো মানুষ। আমি মনে করি ব্যক্তিগত দিক দিয়ে প্রেম ভালোবাসা তখনই সুন্দর হয় যদি ভালো মানুষ একটা থাকে, ভালো সুন্দর হৃদয়ের কোনো মানুষ থাকে, তবে জীবনও সুন্দর হয়ে যাবে এবং সম্পর্ক, প্রেম, ভালোবাসা সব সুন্দর হয়ে যাবে। কিন্তু যদি প্রেম ভালোবাসা তো থাকবেই, হয় না, এটা তো আমরা ভাবি যে মানুষটির সঙ্গে এত কানেকশান ফিল হচ্ছে মানে প্রেম ভালোবাসা বিশাল কিছু। এই অ্যাটাচমেন্ট প্রেম ভালোবাসা সব, যেমন পদ্মর সব পুকুরে দিঘিতে হয় না, তেমনি প্রেম ভালোবাসা সবার হৃদয়ে থাকে না, সবার জন্য হয় না, হ্যাঁ না? তো এই যে মানুষটির প্রতি যে আজকে যে পুরো জুড়ে রয়েছে, তার মনে হয়েছিল সেটা তার প্রেম বা ভালোবাসা, কিন্তু সম্ভব নয়। একটা সুন্দর হৃদয়ের মানুষের দরকার, যে তার মধ্যে বিবেক জাগ্রত থাকবে, মানবিকতা থাকবে, সেন্স থাকবে, তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, সেখানেই প্রেম থাকবে। একটা দিঘিতে, হ্যাঁ না, একটা জল থাকতে হবে, পাঁক থাকতে হবে, তবে পদ্ম তৈরি হবে, পদ্ম ফুল ফুটবে। না হলে সেখানে সান দেওয়া রয়েছে, পুরো একদম মেজে করা রয়েছে, সেখানে পদ্ম কোথায় ফুটবে, হ্যাঁ না? কখনোই সম্ভব নয়। একটা সেই জায়গায় ফোটে, আর পদ্ম সবসময় পাঁকেই ফোটে। যে মানুষের হৃদয়ে যে যত বেশি জীবনে প্রচুর প্রতিঘাত পেরিয়েছে, যত পেন পেয়েছে, তত সে শুদ্ধ হয়েছে। আর তার হৃদয়ে উপরওয়ালা প্রেমকে অবশ্যই, প্রেম নামক ধরে নাও যে কোনো বৃক্ষকে রোপণ করেছে তার হৃদয়ে। একটা গাছকে লাগানোর আগে তুমি মাটি খোঁড়ো, মাটিকে অনেকে শুকিয়ে নিতে হয় দেখবে, তাহলে মাটির উর্বরতা আরও বাড়ে যারা গাছ লাগাও, হ্যাঁ না? তো সেটা হলে তারপর তো সেখানে একটা সুন্দর গাছ হবে। মাটিকে উর্বর বানাতে হয়, মাটি খুঁড়তে হয়, তো সে পেনটাকে তো মাটিকে ঝেলতে হয়, তারপর এত সুন্দর একটা গাছ হয়। তো আমরা যদি একটা গাছ লাগানোর সময় এত কিছু দেখি, তো ইউনিভার্স তারই হৃদয়ে প্রেম দেবে, যে জীবনে অনেক পেন ঝেলেছে, অনেক কিছু সয়েছে, তার হৃদয় তত বেশি শুদ্ধ, তত বেশি পবিত্র। সেখানেই প্রেম, সব জায়গায় নেই। আর যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো তো লোকে প্রেমের উপসর্গগুলোকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে, আর দেখাচ্ছে আমি তো প্রেমে পাগল। ঘোড়ার ডিমে পাগল হয়ে থাকে মানুষ, প্রেমে পাগল হয় না কেউ। প্রেমে কেউ কোনোদিন পাগল হয় না। যে প্রেম, তাহলে তো রাধাকৃষ্ণ আগে পাগল হয়ে যেত, ভোলেনাথ, মা পার্বতী তো আগেই পাগল হয়ে যেত। কেন হয় না? প্রেম যখন থাকে সেখানে বাক রুদ্ধ হয়ে যায়, সেটা অনুভূতি। পাগল কেন হতে যাবে? আর এখন যে পাগলামিগুলো দেখছো, এরা পাগল। এরা উপসর্গগুলোকে নিয়ে দেখাচ্ছে যে প্রেম হলে যেমন হয় না, জ্বর হলে মাথা যন্ত্রণা করে, হ্যাঁ না, শরীর ভারী হয়ে থাকে, খাওয়ার প্রতি অরুচি, তো সবাই আমরা ধরে নিই যে শরীরে গরম ভাব আছে, তো জ্বর হয়েছে, হ্যাঁ না? এমনও হতে পারে কেউ হয়তো টেনশানে মাথা যন্ত্রণা করছে কারোর, তো সেটার মানে এই নয় যে জ্বর হয়ে গেছে। কেউ প্রচুর পরিশ্রম করে নিয়েছে, তো শরীর পুরো ব্যথা হয়ে গেছে, ভারী হয়ে গেছে, কি না জ্বর হয়েছে, এ কখনোই নয়। মানুষ ওই ধরনের এক একটা উপসর্গ নিয়ে ছুটে বেড়াচ্ছে, কি না প্রেমে পাগল, এর নয়। এই অ্যাটাচমেন্ট মানুষ সেই জিনিসটাকে উল্টে দিয়েছে, পুরো বিষয়টা মানে অ্যাকচুয়ালি মিনিংটাকে পুরো বদলে দিয়েছে। তো সেটা মধ্যে ফাঁসবে না। এই মানুষটি প্রেমে পড়ে গিয়েছিল, কি তার মনে হয়েছিল এই ব্যক্তি তার জন্য উপযুক্ত, এদের খিলাড়ি, হৃদয় নিয়ে খেলে, এই খিলাড়ি, হ্যাঁ না? তো এই যে তার বিবেক তাড়া করছে আজকে, আর এই ব্যক্তির মাইন্ডে তার বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে, যে এতদিন মানুষজনকে নিয়ে প্রেম রিলেশনশিপ নিয়ে যে একটা প্রলেপ চড়িয়েছিল, যে মানুষের কাছে যেমন ঠিক থাকবো, সম্ভব নয়। হাজার মানুষের সঙ্গে যত মিশবে তত তুমি নিজে বরবাদ হচ্ছ, এ স্বাভাবিক ব্যাপার, একটা সিস্টেম আছে। এই মানুষটি সেই জায়গাতে ফেঁসেছিল, এখন তার হয়তো ওয়াশ করে রেখেছিল কেউ, এখন ক্লিয়ার হচ্ছে যে সে কতটা ধুলোবালি জাম করে রেখেছিল মানুষজনকে নিয়ে, এই দুনিয়াকে নিয়ে, সম্পর্ক নিয়ে, সেগুলো ক্লিয়ার হচ্ছে এবং দেখতে পাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার যে তার লাভার্স অ্যাকচুয়ালি কে, হ্যাঁ না? এবং তুমি এখানে শিওর থাকো ফ্রেন্ড, এবং তুমি শিওর থাকো এই লাভার্সটিকে এবং তার কাছে আসছে, তোমাদের রিউনিয়ন অনেকের হতে চলেছে। এই ব্যক্তির কিছু একটা ড্রামা চলছে লাইফে, এই ব্যক্তির ড্রিম এখন নেই, তার নিজের লাইফে কিছু তার গুণ রয়েছে, হয়তো এই ব্যক্তির জীবনে কিছু গুণ রয়েছে, বা এক্সট্রা ক্রিয়েটিভিটি কিছুর বিষয়, বা হয়তো নিজের জন্য
কিছু এমন হতে পারে কোনো ডিসিশান নিচ্ছে লাইফের কিছু করার জন্য, তো সেই জায়গায় পুরোপুরি স্টপ হয়ে রয়েছে এই ব্যক্তির, কারণ মানসিকভাবে এই ব্যক্তি ভালো নেই, প্রচুর চাপের মধ্যে রয়েছে। চার্মস কিন্তু বেশ ভালোই তোমাকে কিন্তু মেসেজ দিচ্ছে, এবং ওই ব্যক্তির এই সময় সম্পর্ক তাদের লাইফে পুরোপুরিভাবে স্টপ, গ্রোথ নেই, এই মুহূর্তে কোনো গ্রোথ নেই, ঠিক আছে। তো এই রকম চার্মস কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে, তোমার জন্য কিন্তু পজিটিভ ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো। অবশ্যই এই ব্যক্তির সঙ্গে রিইউনিয়ন হতে চলেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। পুরো স্টক হয়ে গেছে ওই জায়গায়, বেরিয়ে আসতে পারছে না, থার্ড পার্টি রিজেক্ট করছে, নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। আজকে পুরো এক কথায় বলতে গেলে রহস্য চলছে, ড্রামা চলছে, এই ব্যক্তির জীবনে ড্রামা চলছে। তুমি যদি থাকতে হয়তো পাশাপাশি দেখতে পেতে, এই ব্যক্তি এখন ড্রামাতে ফেঁসে রয়েছে, তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তুমি শিওর থাকো। এই যে আমি বলেছি না হৃদয় দিয়ে খেলে, সেই ব্যক্তির ডেভিল, ওই যে নেচার আমি বের করেছিলাম যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন নেচার, এখানে একটা কার্ডই তোমাকে অ্যান্সার দিচ্ছে, ওই ব্যক্তির ডেভিল, অবশ্যই ডেভিল, ডেভিলের চক্করে পড়েছে আজকে, পুরোপুরিভাবে এই ব্যক্তিকে ধোলাই দিচ্ছে, ডেভিলের হাতে পড়ে আজকে বরবাদ হচ্ছে এই ব্যক্তি। এবং হচ্ছে অবশ্যই এই ব্যক্তি গভীরভাবে ভাবছে, তার হৃদয় বারবার এই ব্যক্তিকে প্রশ্ন করছে যে কি করছো, কোথায় রয়েছো, কি করা উচিত। এই ব্যক্তির এখন মস্তিষ্ক কাজ করছে না, গভীরভাবে বিষয়গুলো ভাবছে যে আমি করলামটা কি, এত কিছু করলাম বিনিময় পেলামটা কি। বারবার এই ব্যক্তি বিষয়টাকে ভেবে যাচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো ইলিউশনে ফেঁসে গিয়েছে একদম। এই 3 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে হচ্ছে দ্য মুন। এই ব্যক্তির মনে হচ্ছে কোনো ইলিউশনে ফেঁসে রয়েছে, ক্লিয়ার নয়, তার সম্পর্ক নিয়ে ক্লিয়ার নয়, লাভ নিয়ে ক্লিয়ার নয়, মানুষটিকে নিয়ে ক্লিয়ার নয়, এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার নেই, এতটা পরিমাণ বিভৎসভাবে এই ব্যক্তি ফেঁসে গিয়েছে, এতটা পরিমাণ বিভৎসভাবে ফেঁসে গিয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। 7 অফ কাপস, এই ব্যক্তি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে প্রচুর চোখের জল ফেলছে। আজকাল এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপে, আজকের দিনে তোমাকে নিয়ে কোনো ভাবনা নেই, এই ব্যক্তি পুরো ফেঁসে রয়েছে, যে কোনো উপায়ে থার্ড পার্টিকে বাঁচাতে চাইছে, আর থার্ড পার্টি বারবার রিজেক্ট করছে, এই ধরনের বিষয়টা চলছে। আর যা নিয়ে চাপে, একদিন হয়তো তুমি এদিনও দেখেছিলে, তুমি শিওর থাকো থার্ড পার্টি কিন্তু খুব ভয়ঙ্কর ব্যক্তি, খুব ভয়ঙ্কর ব্যক্তি, ডেভিল এক কথায় বলতে গেলে এখানে প্রচুর ফেঁসে গিয়েছে। আর বিবেকের তাড়নায় ব্যক্তি পুরো জব্দ হয়ে গিয়েছে আজকে, থার্ড পার্টি এক কথায় ব্যক্তিকে জব্দ করছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের রাতে। তুমি সেলফ লাভে রয়েছো, তুমি জানোই ব্যক্তি তোমার উপর নজর রাখছে, বা তোমার মনে হচ্ছে এই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে আমার উপর নজর রাখছে, এবং তোমার প্রচুর আফসোস হয় যে মানুষটিকে প্রচুর দিলাম বিনিময় কিছুই পাইনি আমি। এবং তুমি সেলফ লাভে আজকাল তুমি প্রচুর, আজকের দিনে অন্তত অনেকখানি ব্যালেন্সে রয়েছো। মানুষটির কথা ভাবলে হয়তো পেন ফিল হয়, মাঝে মাঝে লো এনার্জি ফিল করায়, না হলে তোমার মনে হয় এই ব্যক্তি এলেই তুমি তাড়া করাবে। আজকের দিনে যে মাইন্ডসেটে মনে হয় এই ব্যক্তির একটা চরম সাজা হওয়া উচিত, ফাইট হতে পারে, এবং তুমি চাও মনের মধ্যে যে মানুষটি আসুক তোমাকে ইমপ্রেস করা, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, সেলফ লাভ করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, এবং অবশ্যই তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। এই সময় আজকের দিনে যে এনার্জি ফ্রেন্ড, তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছো, আর কারোর প্রতি কোনো লেনাদেনা নেই, যে যা করছে করুক, আর আমার জীবনে আসুক না আসুক, থাকুক চলে যাক, এসবে কিছু যায় আসে না, তুমি হাই ভাইব্রেশনে চলে যাচ্ছ ফ্রেন্ড, সেলফ লাভে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই যে এই ব্যক্তি তার কুইন বা কিংয়ের উপরে পুরোপুরি নজর রেখেছে, এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তোমার পরিবর্তনকে দেখতে পাচ্ছে এই ব্যক্তি। নেক্সট স্টেপ, এই ব্যক্তি পুরো হারমিট হয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না কি করবে, এবং তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি আসবে, ক্ষমা চাইতে আসবে এই ব্যক্তি, নিজের ভুল শুধরাতে আসবে, তার কুইনের কাছে বা তার কিংয়ের কাছে ভেজা বেড়াল হয়ে এসে ক্ষমা চাইবে এই ব্যক্তি, পুরোপুরি মাথা নত করে এই ব্যক্তি ফিরবে। এই সম্পর্কের জন্য এই ব্যক্তি তোমার কাছে আসবে, শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি সেলফ লাভে থাকো, কুইন অফ কাপস এবং ম্যাচিওর্ড লাভ। অবশ্যই ফ্রেন্ড তুমি নিজের
মতো করে থাকো, পজিটিভ থাকো, কুইনের বা কিংয়ের পাওয়ারে থাকো, নিজের মতো থাকো, কাউকে অত পাত্তা দেওয়ার দরকার নেই। অনেক হয়েছে। যে সম্পর্কে সম্মানের জন্য, সময়ের জন্য তোমাকে লালায়িত হতে হয়, সেই সম্পর্ক হতে পারে না। সে সম্পর্ক এন্ড করে দেওয়া ভালো। সে সম্পর্ক কখনোই সম্পর্ক নয়, আর ওই সম্পর্ক না রাখাই ভালো। যেখানে তোমাকে চাইতে হবে, তো সেখানে কিসের সম্পর্ক? তুমি সেটা সম্পর্ককে রাখছো না, সেটা টেনে নিয়ে যাচ্ছ, হ্যাঁ না ফ্রেন্ড? তো দূরে থাকো। যে নয় তো বাবা চায় না, তো ডিস্টার্ব তুমিও করবে না কাউকে। নিজের আত্মসম্মানকে বজায় রাখো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে সব থেকে বেশি যে বিষয়টা দেখা যাচ্ছে এই ব্যক্তির তোমার থেকে দূরে যে চলে গিয়েছিল, তোমার দুজনে যে সেপারেট হয়ে গিয়েছিল, বিচ্ছেদ হয়ে গিয়েছিল, এই ব্যক্তি অন্য কারোর জন্য করেছে, এবং হচ্ছে আজকে পুরো হাল খুব খারাপ, বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছে, হ্যাঁ না, প্রচুর পরিমাণে চাপের মধ্যে, একটা খুঁজে পাচ্ছে না কি করবে, কি করা উচিত, প্রচুর প্রেসারে রয়েছে আজকের দিনে। অন্তত তোমাকে নিয়ে এই ব্যক্তি খুব বেশি ভাবনা চিন্তা নেই। এই ব্যক্তি আজকের দিনে একটা বড় সমস্যায় ফেঁসে গিয়েছে। থার্ড পার্টি ব্যক্তিকে প্রচুর পরিমাণে, এক প্রকার হয় না যে রিজেক্ট সামলাতে সামলাতে জব্দ হয়ে যাচ্ছে, বেশ পেনফুল সিচুয়েশানে। আর এ হচ্ছে অবশ্যই লাভ ট্রায়াঙ্গেল, থার্ড পার্টি কোনো ইস্যুতে ফেঁসে রয়েছে, এবং তুমি আজকে অনেকখানি স্ট্রং রয়েছো, ব্যালেন্সে রয়েছো। তো আজকে এই রিডিং ফ্রেন্ড তোমার জন্য। এই মানুষটি অবশ্যই রিটার্ন করবে তোমার কাছে, এবং আজকে তো এই ব্যক্তি প্রচুর গণধোলাই খাচ্ছে। রিজেক্ট, ফার্স্ট কার্ড 2 অফ সোর্স, মানে অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি থার্ড পার্টিতে বিন্দাস, কিন্তু ওই যে হয় না রিজেকশান ফিল করছে, শিওর থাকো। আর যে থার্ড পার্টি সে কিন্তু ডেভিল আর শতরঞ্জের খিলাড়ি, একটা ঘূর্ণি বা একটা কোনো ইলিউজান, কোনো কার্মিক ব্যক্তির চক্করে ফেঁসে এই ব্যক্তি কিন্তু আজকে বেশ প্রেসারে রয়েছে। 3 অফ সর্টসও এসেছে এখানে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি পজিটিভ থাকো, সব ভালো হবে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।